সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উসিলা, মাধ্যম, দালাল, আর কি আর কিছু না। তো এই উসিলা বা মাধ্যম বা দালাল এইগুলার সহযোগিতায় আল্লাহর কাছে পৌঁছাইতে হবে বা পৌঁছানো লাগবে, এছাড়া কোনো রাস্তা নাই, এরকম একটা কথা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। সব সব জায়গায় না, কিছু একটা অংশে, বিশেষ করে যারা নিজেদের দুনিয়াবি আখের গোছানোর প্রচেষ্টায় পীর মুরিদানার ব্যবসা করে, তারপর ওই উঁচু একটা কবর আছে সেখানে লাল কাপড় চাপায়া দিয়া ব্যবসা করে এবং বলে যে তুমি যদি রবের সান্নিধ্য পাইতে চাও অথবা তোমার বক্তব্য ফরিয়াদ যদি আল্লাহর কাছে পৌঁছাইতে চাও তাহলে তোমার দালাল লাগবে, উসিলা লাগবে। তাইলে এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা আপনি কিভাবে জাস্টিফাই করবেন যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, আমারে বানাইলো, ঠিক আছে, তার বান্দা করে আমি তার গোলাম হইলাম, তার ভয়ে আমি ইবাদত করি, রাতের অন্ধকারে চোখের পানি ফেলি, মিথ্যা বলি না, বললেও তওবা করি, মানুষ ঠকাই না, বাবা মার সাথে সদ্ব্যবহার করি, সব কিছু করি আমি, আল্লাহ হুকুম আদেশ নির্দেশ মান্য চলি। কিন্তু ওরা কি কয়? ওরা কয় যে আমি নাকি সরাসরি আল্লাহর কাছে আমার ফরিয়াদ জানাতে পারবো না, ওদের কাছে যেতে হবে, দালাল ধরতে হবে, উসিলা ধরতে হবে। এই কথাটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? তারা যে কথা বলতেছে এই কথাটা সত্য কিনা সেটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? একটা রাস্তা, একমাত্র রাস্তা, একটা রাস্তা, সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন, আল কোরআনই একমাত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারে। সূরা গাফির ৬০ নম্বর আয়াত স্পষ্ট নির্দেশনা আল্লাহ দিছে। কি বলেছে শুনেন, আর তোমাদের রব তোমাদেরকে বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে অতি শীঘ্রই তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হবে। কি বলছে আল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আমাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, অর্থাৎ আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আমাদের ডাকে সাড়া দিব। তো ভাই, মাঝখানে কি কোনো দালাল আছে, কোনো মিডিয়া আছে, কোনো কবর আছে, কোনো পীর আছে? কিচ্ছু নাই। তাইলে তোরা এই কথা পাইলি কই? তোরা উসিলা পাইলি কই? কই আছে এই কথা? কোরআনের কোথাও আছে? আমি এখন পর্যন্ত পাইনি, কিন্তু তারা এটা বলে। কেন বলে দেখেন, ওই যে ওইখানে বলতেছে যে এই আয়াতের মানে 2 লাইনের পরে বলতেছে যে যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকবে। প্রথমে কি বলছে? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই কথা বলার পরে বলতেছে যারা অহংকার বশত আমার ইবাদত থেকে দূরে থাকে অতি শীঘ্রই তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করা হবে। অহংকার বশত কথাটা কেন আসছে? যারা অহংকার বশত আমার ইবাদত থেকে দূরে থাকে মানে কি? এই যে বিপদগ্রস্ত হইলেন, সমস্যায় পড়লেন, বা যে কোনো কিছু একটা পরিস্থিতির সম্মুখীন হইলেন, আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, আমাকে দেও, আমার প্রতি রহম করো, দয়া করো, সরাসরি চাইবেন। এবং আল্লাহ বলতেছে এইটা তিনি শুনেন, এটা ইবাদত, এটা ইবাদত। এই যার কাছে চাইতেছেন আপনি, আমি চাইতেছি, এটা সরাসরি ইবাদত। এবং এর কারণে পরে বলতেছে কি, যে যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে। ওই যে যারা বলতেছে যে উসিলা লাগবে, এরা কিভাবে বলে? এদের কাছে কিন্তু অনেক দেখবেন এই আছে, সেই আছে, এই অমুক দলিল, তমুক দলিল, অমুক আয়াত, থমুক আয়াত, অমুক রেফারেন্স, অমুক সিলসিলা, এইগুলা নানান বিষয় যেটাই না এই আয়াতের চারপাশে আমরা জড়ো করবো। জড়ো করে সে তার জ্ঞানের যে অহংকার, তার জ্ঞানের যে স্তুতি, তার জ্ঞানের যে ভারিক্কি, সেটা আপনার উপর চাপায়া দিয়া আপনার মতামতকে প্রভাবিত করার চেষ্টা করবে। তার অহংকারের বশবর্তী হয়ে সে অনেক জ্ঞানী, সে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি বুঝে,
সেই জন্য সে ওসিলার কথা বলে। এই জন্য আল্লাহ বলতেছে যে যারা অহংকার বশত আমার আবাদত থেকে বিমুখ থাকবে, এই যে আল্লাহ চাইতেছে আমি সরাসরি কোনো মাধ্যম ছাড়া এটা আবাদত, এবং এই অহংকার বশত যারা আবাদত থেকে বিমুখ থাকে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আরো আছে সূরা বাকারার 186 নম্বর আয়াত, দেখেন আল্লাহ কি বলতেছে, আমার বান্দাগণ যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো অতি নিকটবর্তী, যারা আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই, অতএব তারাও আমার আহ্বানে সাড়া দিয়ে ঈমান গ্রহণ করুক, আশা করা যায় তারা সৎ পথে চলবে। এখানে কোথায় দালাল, কোথায় মিডিয়া, কোথায় পীর, কোথায় কবরের শুয়ে থাকা মানুষ, কিচ্ছু আছে? কিচ্ছু নেই। সরাসরি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলি দিন আমি নিকটবর্তী, যারা আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই। আবার বলবো, যারা আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই। সরাসরি এখানে কোথায় দালাল, কোথায় পীর, কোথায় মুরিদ, কোথায় মাদক, কিচ্ছু নাই। সরাসরি ডাইরেক্ট কানেকশন আমার রবের সাথে আমার। এখানে কোনো মাধ্যম নাই, কোনো দালাল নাই, কিচ্ছু নাই। এরপরে দেখেন কি বলতেছে যে অতএব তারাও আমার আহ্বানে সাড়া দিয়ে ঈমান গ্রহণ করুক, আশা করা যায় তারা সৎ পথে চলবে। এই যে শেষের কথাটা বলছিল, আশা করা যায় তারা সৎ পথে চলবে। এইটা বলার কারণ হচ্ছে যে মহান রব জানতেন যে তার যে বান্দাগণ আছে তার মধ্যে একাংশ থাকবে যারা নিজের জ্ঞানের গরিমায়, নিজেদের অভিজ্ঞতার গরিমায়, নিজেদের যে নলেজ সেটার গরিমায় এত বেশি উশৃঙ্খল হবে যে তারা এই সমস্ত আয়াতকে পাশ কাটায় গিয়া তাদের নিজের জ্ঞানের বাক্যগুলো আসে এই আয়াতগুলোকে কাউন্টার দিয়ে তারা তাদের নিজের মত তৈরি করবে। উসিলা লাগবে, মাধ্যম লাগবে আল্লাহর কাছে যাওয়ার জন্য। এই জন্য তারা বলছে যে আশা করা যায় তারা সৎ পথে চলবে। আল্লাহ আশা করছে, কিন্তু নিশ্চয়ই বলেন নাই। যদি বলতেন নিশ্চয়ই তারা সৎ পথে চলবে তাহলে বলা হইতো না। তিনি জানতেন যে তার বান্দাদের একাংশ নিজেদের পেটটা ভরার জন্য, নিজেদের দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য উদ্ভট বানোয়াট তত্ত্ব নিয়ে আসবে আল্লাহর আয়াতের বিরুদ্ধে। এই জন্য তিনি বলছেন যে আশা করা যায় তারা সৎ পথে চলবে। এরকম ভরি ভরি রেফারেন্স আল কোরআন থেকে দেওয়া যাবে যে আপনি যে আল্লাহর বান্দা, আদরের, দয়ার, মমতার, ভালোবাসার বান্দা, আপনি যখন কোনো কিছু থেকে কষ্ট পাবেন, কোনো সমস্যায় পতিত হবেন, সরাসরি আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ সেইটাই আশা করে আপনার কাছ থেকে।